Assalamualaikum. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন। তো আফটার সো মেনি ডেজ আবারও ক্লাস জয়েন করেছি ক্লাসে। ওকে, তো তোমাদের সবার কি অবস্থা? সবাই তো আমাকে কি আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই ক্লাসে জয়েন করেছো? হাসান, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, আপনি বলেন। ও, সো ইউ হ্যাভ টু স্পিক না, তোমাদের তো আমাকে রেসপন্স করতে হবে। আমি জিজ্ঞেস করছি বাট নো ওয়ান রেসপন্ডিং। ওকে, so I hope to start our class very soon. So I welcome all of you to my class. আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। সো আজকের ক্লাসটা একদম বেসিক, যাদের খারাপ তাদের জন্য, কোনো অ্যাডভান্স লেভেলের ক্লাস নয়। সো লেটস গো ব্যাক টু আওয়ার ক্লাস। তো এই হচ্ছে আজকে ক্লাসের টপিক, ইউজ অফ ডু, ডাজ, ডিড, ডান। এগুলো হচ্ছে ইংলিশে আমরা কিভাবে করবো, বা অনেকেই ভুল করে থাকে। ওকে, আমার মনে হচ্ছে তোমাদেরকে অনেক গরমের মধ্যে থাকতে হচ্ছে, বাট নাথিং টু ডু, আমাদের এখানে টেম্পারেচার অনেক হাই। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো টেল মি, ডু মানে কি, কে বলতে পারবে? করা। করা হবে। ডু মানে হচ্ছে করা করা। করা এগুলো আমাদের কন্টেন্ট। ডু মানে কি, তারপর কার কার সাথে আমরা ডু, ডাজ এগুলো ব্যবহার করব, তারপর ডিড কার সাথে ব্যবহার করব, ডান কার সাথে ব্যবহার করব, এবং আমরা প্রশ্ন করার সময় কিভাবে আমরা ডু বা ডাজ কে ব্যবহার করব। এরপর আমরা আরো শিখবো ডিড দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, তারপর ডু ডাজ দিয়ে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স করতে পারি, এরপর হচ্ছে আমরা কিভাবে আমরা নেগেটিভ বাক্য করতে পারি। সো তোমরা আমাকে বলো যে ডু এর কয়টি রূপ আছে? হু ক্যান টেল মি? তিনটা ওকে, হোয়াট আর দে? ডু, ডাজ, ডিড। Current time. মানে ডু ডিড ডান, হ্যাঁ, ডু ডিড ডান, আচ্ছা, ডু এর তিনটে ডু ডিড ডান। ওকে, লেট মি আমাকে আগে শোনো তোমরা, ঠিক আছে? তোমরা পরে উত্তর দিও। তোমরা আগে আমাকে বলো যে ডু এর কয়টি রূপ ভেদ আছে, মানে এক্স্যাক্টলি কয়টি ফর্ম আছে। না, এটা না, আমি জিজ্ঞেস করছি মানে ডু এর, আমরা ডুকে আমরা কি কি রূপে দেখতে পাই সচরাচর? Do, did, done, does. চারটা, মানে নেগেটিভ পজিটিভ এরকম কিছু। ওকে, তোমাকে কনফিডেন্টলি বলতে হবে এরকম কিছু বা সেরকম কিছু, এভাবে না। লাইক আমাকে এভাবে বলতে হবে যে ভাইয়া ডু এর আমি দেখতে পাই ডু, ডিড, ডান, এর বাইরে আমি কোনো ফর্ম দেখি না। বা কেউ বলতে পারো ডু, ডিড, ডাজ, ডান এগুলো আছে। তো তোমাদের কি মনে ডু হয়? ডিড ডান, ডাচ, ডুইং এগুলা দেখা যায় কি? ডু ডিড ডান, ডাচ, তারপর হচ্ছে ডুইং, আর তো দেখতে পাই না। ওকে, সো কিপ ইট। ওকে, সো ডু এর হচ্ছে আমরা চারটি রূপ দেখতে পাই নরমালি। প্রেজেন্ট আমরা ডু পাই, যেটা আমরা সবাই জানি। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু বা ডাজ দেখি, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড দেখি, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা ডান দেখি। ওকে, সেখানে বেসিক্যালি আমি এই চারটাকেই বুঝাইছি, ঠিক আছে? ডু, সরি, এই যে ডু, ডাজ, ডিড, ডান, এই চারটা রূপভেদের কথা আমরা জানলাম, ঠিক আছে? সো
আরো অনেক কিছু আছে ডু এর সাথে, যেমন টু প্লাস ডু, টু ডু, তারপর ডু প্লাস আইএনজি ডুইং। সো ওইগুলার কথা বলছি না, আমি বেসিক্যালি যে চারটা রূপ আছে ডু এর, মানে যেগুলা সেন্টেন্সে ব্যবহৃত হয়, তো সেইটার কথাই বলছিলাম। ওকে, সো যারা চারটা ফর্মই বলেছো তোমাদেরকে থ্যাঙ্কস, আর যারা তিনটা বলেছো ইটস ওকে, নো প্রবলেম। ওকে, সো আমাকে বলো তো আমরা কার সাথে ডু ব্যবহার করব, কার সাথে ডাজ ব্যবহার করব, বাট আমি স্পেসিফিক কাউকে জিজ্ঞেস করব, সে উত্তর দিবে, ঠিক আছে? সো দ্যাট আমাদের ক্লাসটা আরো হচ্ছে এন্টারটেইনমেন্ট হবে ক্লাসে, তো সবাই বুঝতে পারে। ওকে, সো আমি স্পেসিফিক ভাবে কাউকে জিজ্ঞেস করি যে কার সাথে ডু বসে। আহ ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার হিসেবে স্ক্রিনে দাগ দিও না কেউ, বোকা নাকি? ওকে, ও মাই গড। ওকে, সো আমাকে একজন বলো, হুসনা আক্তার মনি, তুমি আমাকে বলো তো আমরা ডু কার সাথে ব্যবহার করি নরমালি? ওরে দাগ কে দে রে, কি অবস্থা? স্যার আমি বলি, স্ক্রিনে দাগ দেয় কি? এমন করতে বোকাটা থাকে, কি এর মধ্যে? কি একটা অবস্থা। স্যার আমি বলি স্যার, ওকে, সো তোমরা কি স্ক্রিনের পড়া দেখতে পাচ্ছো নাকি দেখা যায় না? হ্যাঁ ভাইয়া দেখতেছি। জি ভাইয়া দেখতে ওকে, ভেরি গুড। সো বলো তো, আমি যাকে জিজ্ঞেস করেছি, হোসনা তুমি কি বলতে চাও নাকি বলতে পারবে না? ভাই আমি ক্লাসে ফার্স্টে ছিলাম না, তো শুনি নাই। ওকে, তুমি থাকতে আমাকে বলো যে আমরা কাদের সাথে ডু ব্যবহার করি, কার সাথে ডু ব্যবহার করি? ডু ইউ নো? ওকে, your time is over. Then I don't know. Hassan, would you like to say কার সাথে ডু ব্যবহার করি? বারবার পেস্ট করা আমার সাথে ডু না, আর যদি জি ভাইয়া, ভাইয়া সেটা কি টেন্সের হোয়াট এভার, তোমাদের যা মনে হয় তাই বলো, বাট মেক শিওর তুমি ঠিক বলছো। আমার এগুলা সব একটু পরে আসবে, বাট আমি তোমাদের থেকে জানতে চাচ্ছি যে তোমাদের আইডিয়াটা কি। তো কার সাথে আমরা ডু ব্যবহার করি, কার সাথে ডাজ ব্যবহার করা হয়, একটু ভাইয়া ফাস্ট ডু হচ্ছে বলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কার সাথে? ভাইয়া কোনো ওকে, ব্যক্তির সাথে, কোনো ব্যক্তির সাথে। ভাইয়া আমি একটু বলি, যেমন ওকে, ডু লেটস ইউর হিয়ার ফ্রম বিলিভ হিম, রিতিকা। যেমন ভাইয়া ডু ইউর বিলিভ হিম। ওকে হাসান, আই উইল বি ব্যাক টু ইউ। লেট রিতিকা স্পিক। রিতিকা বলো, what do ভাইয়া you know? এখানে হচ্ছে হ্যাঁ ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, স্পেশালি যেটা ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। এই এই দুইটার পরে হচ্ছে সবসময়ের জন্য ডু বসবে, আর আরেকটার পরে হচ্ছে ডু বসবে, সেটা হচ্ছে দে। এটা হচ্ছে বহুবচন, থার্ড পার্সনের বহুবচন, এর জন্য হচ্ছে এখানে ডু বসবে। আর বাকি যেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেমন হি সি, এগুলোর ক্ষেত্রে ডাজ বসবে। That's what I was looking for. ঋতিকা একদম পিন পয়েন্টে কথা বলেছে, একদম পয়েন্ট টু পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ ঋতিকা, ইউর অ্যান্সার ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। তো সে যেটা বলছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং হচ্ছে ওইগুলার সিঙ্গুলার বা প্লুরাল ফর্মের সাথে আমরা ডু ব্যবহার করব, আর শুধুমাত্র থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। গো ব্যাক, লেটস গো টু দা স্লাইড। ওকে, আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা তাদের সিঙ্গুলার বা প্লুরাল ফর্মের সাথে আমরা ডু ব্যবহার করব, ঠিক আছে? সো দেখতে পাচ্ছ এখানে আই, ইউ, উই, দে, এগুলোর সাথে এগুলো হচ্ছে কি, আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আই এর প্লুরাল হচ্ছে উই, আর দে আরেকটা প্লুরাল ফর্ম। সো আই অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের প্লুরাল ফর্ম, যেমন হি সি এর পরিবর্তে আমরা দে ব্যবহার করি। সো যত প্লুরাল ফর্ম আছে এবং ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে আমরা অলওয়েজ কি ব্যবহার করব, ডু ব্যবহার করব। আর শুধুমাত্র হি সি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝাতে হবে, ঠিক আছে?
আছে হি সি প্লাস যে কোনো একটা কিছু, যেমন মনে করো রুবেল, বা মনে করো ঋত্বিকা, বা যে কোনো একটা পার্সন, বা যে কোনো একটা প্লেস, বা যে কোনো একটা যে সিঙ্গুলার, তার ক্ষেত্রে ডাজ ব্যবহার করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুল। সো যেমন আই ডু মাই পেইন্টিং, সো আই এর সাথে আমরা ডু ব্যবহার করেছি বিকজ আই হচ্ছে কি ফার্স্ট পারসন। আই এর সাথে কি আমি চাইলেও কি ডাজ ব্যবহার করতে পারবো? জি না। ওকে, সো এটা হচ্ছে বেসিক জিনিস। ঠিক আছে, যেমন আরেকটা এক্সাম্পল দেখো, আই ডু মাই পেইন্টিং অন সানডে, আমি রবিবার আমার পেইন্টিং করি। এটা হচ্ছে ওকে, তো আই নো হোয়াট টু ডু, আমি জানি কি করতে হবে। তো এই যে আই নো হোয়াট টু ডু, সেখানে আমি ডু ব্যবহার করেছি বিকজ আমি জানি কি করতে হবে। তো এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আই হচ্ছে ফার্স্ট পারসন এবং আই এর সাথে আমরা অলওয়েজ কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। অথবা সিম্পলি যদি একটা এক্সাম্পল দেই, যেমন আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। ওকে, সো তোমরা চাইলে এভাবে এক্সাম্পল বলতে পারো ডু দিয়ে ফার্স্ট পারসন ব্যবহার করে। আরেকটা এক্সাম্পল আছে এখানে, প্লিজ ডু দ্যাট এগেইন, দয়া করে এটি আবার করুন, বা দয়া করে কাজটি আবার করুন। সো এইভাবে আমাকে এখন একজন বলো তো, এখানে তো আই নাই, তাহলে এখানে কোন পারসন ব্যবহৃত হয়েছে লাস্ট বাক্যটাতে? প্লিজ ডু দ্যাট এগেইন, এখানে সাবজেক্ট হিসেবে কে বসেছে? হু ক্যান? ইউ ভাইয়া ব্যবহার দ্যাট, হয়েছে। এই বাক্যটাতে, শেষের বাক্যটাতে সাবজেক্ট কে বসেছে? হু ক্যান টেল মি? ইউ ডু না, সাবজেক্ট ইউ, উর্জ আছে, সাবজেক্ট ইউ উর্জ আছে। উজ্জ্ব অবস্থায় ভাইয়া দ্যাট হচ্ছে সাবজেক্ট। এখানে তো সাবজেক্ট উজ্জ্ব আছে ভাইয়া। ইউ হ্যাঁ, ভাইয়া ইউ subject সাইলেন্ট থাকে, ইম্পারেটিভে ইউ সাইলেন্ট থাকে। ওকে, ভেরি গুড। সো তোমাদেরকে আমি যেটা জিজ্ঞেস করেছি সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে তোমাদেরকে তো আবার সাবজেক্ট প্রেডিকেট ওগুলো পড়াতে হবে। ওকে, সো আই এম নট গোইং টু দ্যাট পার্ট নাও। আমি এখন যেটা বলছি সেটা শোনো। সাবজেক্ট মানে হচ্ছে যে ওই বাক্যে কাজটা সম্পাদন করবে, সাবজেক্ট। সো দেখো, প্লিজ ডু দ্যাট অ্যাগেইন, দয়া করে এটি আবার করুন, বা দয়া করে আবার এটি করুন। তো এখানে তুমি দয়া করে, বা আপনি দয়া করে আপনি এটি আবার করুন, এরকম কিছু বোঝাচ্ছে। সো প্লিজ ইউ ডু দ্যাট এগেইন, এটা হওয়ার কথা ছিল এখানে। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, সে যেটা বললো, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অনেক সময় উজ্জ্ব থাকে, যেমন শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, অথবা ওপেন দ্য ডোর। এখানে আমি ইউ বুঝাচ্ছি, বাট এখানে বাক্যটাতে ইউ সাথে আছে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো বা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি। বাক্য তৈরি করতে পারো। ওকে, ভেরি গুড। আমরা এখন দেখবো ডাজ এর ব্যবহার। সো বিফোর ডাজ এর ব্যবহার আমরা অলরেডি একবার আলোচনা করেছি। হু ক্যান টেল মি, আমরা ডাজ কার সাথে ব্যবহার করব? জাস্ট একটু আগে আমরা শিখেছি। হু ক্যান টেল মি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ওকে, শর্ট অফ সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমরা ডাজ ব্যবহার করব। ভেরি গুড। Okay, so let's see some examples. He does nothing all day. সে সারাদিন কিছুই করে না। তো এখানে হি থার্ড পারসন, আর ডু হচ্ছে এখানে মেইন ভার্ব, এর জন্য এখানে ডাজ বসেছে, অর্থাৎ ইএস যুক্ত হয়েছে। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। দেন আরেকটা এক্সাম্পল দেখো, প্লাস্টিক ডাজ নট ব্রেক ইজিলি। প্লাস্টিক ডাজ নট ব্রেক ইজিলি, প্লাস্টিক সহজে ভেঙে যায় না বা ভাঙে না। ওকে, সো হাসান, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? জি ভাইয়া। ওকে, ক্যান ইউ টেল মি প্লাস্টিক ডাজ নট ব্রেক ইজিলি, এই বাক্যে সাবজেক্ট কোনটা? ভাইয়া এখানে আপনার প্লাস্টিক। প্লাস্টিক, ভেরি গুড। আর এটা কোন টেন্সের বাক্য? ক্যান ইউ টেল মি? ভাইয়া প্রেজেন্ট
প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্ট টেন্স। ভেরি গুড। না 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 এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না। Your answer is absolutely আসতেছে না। okay. So plastic does not break easily. প্লাস্টিক সহজে ভেঙে যায় না। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য। যেহেতু এখানে ভার্বের বেস ফর্ম আছে অর্থাৎ ডাজ এবং সাবজেক্ট হচ্ছে প্লাস্টিক এবং অবজেক্ট। সো এটা সিম্পলি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, নাথিং এলস। ওকে, সো আরেকটা বাক্য দেখো, আই হোপ ইট ডাজ নট রেইন টুমরো। আশা করি কাল বৃষ্টি হবে না। সো আই হোপ ইট ডাজ নট রেইন টুমরো। সো আমি আশা করি কাল বৃষ্টি হবে না। তোমরা এটাকে অন্যভাবে বলতে পারো, আই হোপ ইট মে নট বা মাইট নট রেইন টুমরো, ওইভাবেও লেখা যায়, বাট আমি এভাবে লিখেছি। বাট টেন্স এবং বাক্যের অর্থ অনুসারে বাক্যটি কারেক্ট, নো প্রবলেম। সো আই হোপ ইট, এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে ইট এর সাথে ডাজ নট বসেছে। সো ক্যান ইউ টেল মি ইট এর সাথে ডাজ নট বসেছে কেন? হু ক্যান টেল মি? ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভাইয়া ইট হচ্ছে, বলো তুমি। ওকে, সো ভেরি গুড। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইট এর সাথে ডাজ বসেছে। এবং ইট ডাজ নট রেইন টুমরো মিন্স আই হোপ ইট ডাজ নট রেইন টুমরো, আশা করি কাল বৃষ্টি হবে না, এটা বোঝাচ্ছে। সো এই সবগুলা বাক্যই হচ্ছে কি, কোন টেন্সের বাক্য এগুলা? সবগুলাই কি লিখছি, ডাজ দিয়ে যে বাক্যগুলা লিখলাম, এটা কোন টেন্সের বাক্য সবগুলো? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, ইনডিফিনিট টেন্স এগুলা। ওকে, ক্যান ইউ টেল মি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমাকে কেউ একজন বলো। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট বাই প্লাস এক্সটেনশন। ওকে, মূল প্রবলেম। অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা মূল ভার্ব। তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত করতে হবে। ভেরি গুড। সো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা তাহলে ভার্বের সাথে ভার্বের as সাথে এস বাই ইএস যুক্ত করব। ভেরি গুড। এখন আমরা শিখব ডিড ব্যবহার। সো ক্যান ইউ টেল মি আমরা ডিড কোথায় ব্যবহার করি? জাস্ট পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডিফিনিট আর কি পাস্ট ইনডিফিনিট ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট টেন্সে ভাইয়া। হাসান, ইউ ডোন্ট নিড টু বি এক্সাইটেড, ওকে? রিল্যাক্স। ডিড ব্যবহার করা হয়। তাড়াতাড়ি বলতে যাবে, ভুল হয়ে গেছে বলে মনে পাস্ট ইনডিফিনিট করেছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাড়াতাড়ি বলতে যাই। You really don't need to like speak first. তোমাকে সবার আগে বলতে হবে না। তুমি একটু ভাবো, ভুল করলে সবার সামনে এখানে লাইক তোমার ফেস নষ্ট হবে। সো লাইক বেটার তুমি একটু ভেবে উত্তর দাও, সমস্যা নেই। ওকে, সো আমরা ডিড নরমালি ব্যবহার করি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো এখন। সো ডু এর পাস্ট ফর্ম বা ভি2 হচ্ছে কি? ডিড, তাই না? হ্যাঁ। আর আমরা আগে ডিড কে আমরা অতীতকাল মানে পাস্ট টেন্সে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। সো ডু এর পাস্ট ফর্ম হলো ডিড, যেমন she did well in the exams, সে তার পরীক্ষা ভালো করেছিল। সো এখানে দেখো she did well in her exams. সো টেল মি এটা কোন টেন্সের বাক্য? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি আমরা ডিড পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। সো she did well in the exams, সে তার পরীক্ষায় ভালো করেছিল। Look at another example. I did my homework on time. আমি যথাসময়ে আমার হোমওয়ার্ক করেছিলাম বা সময় মতো আমার হোমওয়ার্ক করেছিলাম। সো I did my homework. সো দেখো এখানে আরেকটা জিনিস যে দেখো we did something in the party. আমরা পার্টিতে সব ছিলাম, মানে আমরা ধরো খেয়েছিলাম, নেচেছিলাম, গেয়েছিলাম, মানে যত রকমের এন্টারটেইনমেন্ট ছিল সব করেছিলাম। সো we did everything in the party. আমরা পার্টিতে সব করেছিলাম। সো আমরা যেমন ডু এর ক্ষেত্রে বা ডাজ এর ক্ষেত্রে একটা পার্সনের একটা বাধ্যবাধকতা ছিল, যেমন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সাথে ডু ব্যবহার করতে হবে,
আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহার করতে হবে। কিন্তু দেখো ডিডটা আমরা কিন্তু সব পার্সনের ক্ষেত্রেই ব্যবহার করতে পারছি, তাই না? জি ভাইয়া। তো এটা একটা মজার ব্যাপার যে ডিড এর ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। তো আমরা আই এর সাথেও ডিড ব্যবহার করতে পারি, ইউর সাথেও ডিড ব্যবহার করতে পারি, এবং হি সি এর সাথে আমরা ব্যবহার করতে পারি, অথবা অন্য ভাইয়া যে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড মানে তিনের সাথে আপনার করা যায় আইয়া ডিড নাকি আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনের সাথে করা যাবে। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। ওকে, সো ডিড এর ব্যবহার কি তোমরা বুঝছো? তো জি ভাই। তোমরা আমাকে, ওকে, কে 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 এমনকি কেউ আছো যে ভাই আমি যা এতক্ষণ পর্যন্ত অলরেডি আমরা কত কত স্লাইডে আছি? তো এটি সাইজ নাম্বার কত মেবি? ওকে, আমরা স্লাইড 9-এ আছি এখন। ওকে, তো ডিড এর ব্যবহার করে আমাকে একজন বাক্য বলবা, সেটা হচ্ছে কাকে জিজ্ঞেস করবো? ওকে, সাদিয়া আক্তার, তুমি কি শুনতে পাচ্ছ? সাদিয়া, তুমি শুনতে পাচ্ছ? সাদিয়া আক্তার শুনতে পাচ্ছে না। রয় সমীকরণ, ক্যান ইউ হিয়ার মি? জি ভাইয়া। Okay, can you make a sentence using did in the past indefinite tense? She did not go market. Okay, So she did did. not. She did not go to market. সে মার্কেটে যায়নি। Very good. Okay, Noor e Jannat. Can you make a sentence using did? আমি Yes, Noor e Jannat. Can you make a sentence using did? ওকে ওকে এখন মনে পড়তেছে না অ্যাকচুয়ালি। ওকে, এখানে মনে না পড়ার কি আছে? জাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্সে জাস্ট ডিড ব্যবহার করো। যেমন আই ডিড নট গো টু স্কুল, আই ডিড নট অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, I did not turn on the AC, অথবা I use mobile phone. There are so many examples. Just think in English. Okay, এটা তো আহামরি কঠিন কিছু জিজ্ঞেস করিনি, তাই না? Okay, Sabrina, can you make a sentence using did? ভাইয়া আমি বলি একটা। Okay. I did not Did go he to go school to yesterday. college? I did not go to school yesterday. Okay. So তুমি এটা বললেও ভুল হবে না। I did go to school yesterday. এটা বলতে পারো যে তুমি গতকাল স্কুলে গিয়েছিলে। আমরা যেহেতু ডিড এর ব্যবহার করছি, আমরা ডিডন্ট না বলি, ঠিক আছে? জাস্ট ডিড ব্যবহার করি। জি ওকে, ভাইয়া আমি একটা ভাইয়া ইজি একটা কথা সেন্টেন্স বলি। বুঝলাম, ডিড এর ব্যবহার যেহেতু ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ব্যবহার করা যায়, তাই এটা একটু পাশে লিখে দেন যে ডিড এর ব্যবহার ফার্স্ট সেকেন্ড থার্ড সবার সাথে ব্যবহার করা যায়। তাহলে আমরা যখন আমরা নোট করবো তখন এটা এটা তো লিখতে ক্লাসে পারবো। অলরেডি বলা হয়েছে। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। ওকে, আস্তে 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 একজনে কয়েকজনে ওকে। রিতিকা লিখেছে I did everything to make chocolate Horlicks. Okay, very good. I arranged everything. শুনতে পাইনি, কে কি বললে? কুশনাহার ভাইয়া লিখেছে এখানে যেমন ডিড আরে বাবা একজনে বলো না, একজনে বললে তো সবাই শুনে না, সবাই কি হয়েছে করে। she didn't talk me, এখানে talk এর সাথে to বসাতে হবে। কুশনাহার, she didn't talk to me. ওকে, হুসনা আক্তার লিখেছে you did the work. Very good. হাসান মোল্লা লিখেছে he did not break the glass. Okay, good example. ওকে, ভেরি গুড। সো আই থিংক তোমরা বুঝতে পারছো, বাট তোমাদেরকে এক্সাম্পল তৈরি করাটা একটু চিন্তা করতে হবে। সো আর আমি আরো কিছু এক্সাম্পল চট করে বলে ফেলি। যেমন আই ডিড রাইট এ পোয়েম। ওকে, আমি একটা কবিতা লিখেছিলাম। আই ডিড জয়েন দ্য আর্মি, আমি আর্মিতে জয়েন করেছিলাম। অথবা আই ডিড ওয়াচ মুভি, আমি মুভি দেখেছিলাম। ওকে, সো ডিড এর সাথে তোমরা আবার একটা পাস্ট প্রেজেন্ট ফর্মের ভার্ব ব্যবহার করে একটা বাক্য তৈরি করতে পারো। যেমন এখানে যে আই ডিড প্লে ফুটবল। হ্যাঁ, আই ডিড প্লে ফুটবল বললেও ভুল হবে না। রাইট, ভেরি গুড। তো তোমরা স্ক্রিনে দাগ দিচ্ছ গে, আমি আসলে বুঝতে পারছি না। এরকম
বোকা কিন্তু student আচ্ছা তো দেখ ওকে সো আই হোপ ডিডের ব্যবহার জীবনে ভুলবা না ডিডের ব্যবহার এখন থেকে পারবে নাকি পারবে না টেল মি জি ভাইয়া পারবো জি ভাইয়া Okay. পারবো ভাইয়া বলেন এবার আমার নেট প্রবলেম আপনি বলবো বুঝিনি নেট প্রবলেম কারো কারো ওকে আমি যেটা বলছি ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কোনো কিছু বোঝাতে আমরা ডিড ব্যবহার করতে পারি উপরে এখানে তিনটা এক্সাম্পল আছে তিনটা এক্সাম্পল দেখতে পারো তোমরা যেমন শি ডিড ওয়েল ইন দ্য এক্সাম সে তার পরীক্ষায় ভালো করেছিল আই ডিড মাই হোমওয়ার্ক অন টাইম we did everything in the party অথবা I did play football অথবা I did watch movie অথবা I did use mobile phone অর্থাৎ did এর পরেও তুমি একটা প্রেজেন্ট ফর্ম এর ভার্ব ব্যবহার করে একটা বাক্য তৈরি করতে পারো ওকে ওকে সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড আমরা এখন ডান এর ব্যবহার শিখবো সো হু ক্যান টেল মি ডান মানে কি ভাই এটা পাস্ট হয়ে গেছে পার্টিসিপল এরকম কিছু বোঝায় ডান Okay. মানে সম্পূর্ণ কোনো কাজ সম্পূর্ণ করা বোঝায় ডু মানে করা আর ডিড মানে ডান মানে সম্পূর্ণ আর ডান মানে একজন- করেছিলাম বা এরকম জাতীয় কোনো কিছু বোঝায় বলি যখন আমরা সবাই পাস্ট তো জিনিসটা গোলাটে হয়ে যাবে তাই না আমরা যখন কেউ বলবে আমরা বাকিরা চুপ থাকবো একজন বলাটা শেষ হলে আমরা আরেকজন বলবো এটা হচ্ছে ক্লাসের একটা কমন সেন্স ওকে ওকে জি টেল ভাইয়া। মি তো ডান দ্বারা একজন একজন করে বলো ভাইয়া এখানে ডু মানে হচ্ছে করা আর ডিড মানে হচ্ছে করেছিল পাস্ট আর ডান হচ্ছে ডু এর ভার্ব থ্রি কাজটা করা হয়ে গেছে সম্পূর্ণকৃত কাজ এরকম বোঝাচ্ছে ওকে অ্যাকসেপ্টেড নেক্সট আর কি কেউ কিছু অ্যাড করতে চাও বা নতুন কিছু বলতে চাও বা তুমি যেটা বোঝো সেটাই বলতে পারো নো প্রবলেম টেল মি একমত ওকে সো যারা ঋত্বিকার সাথে একমত তোমরা ওখানে স্ক্রিনে লিখতে পারো তো সুমনা ক্যান ইউ শেয়ার সামথিং তুমি কথা বলছো না আজকে ভাইয়া আমি এখনই জয়েন করলাম ও ইট ভাইয়া আচ্ছা, আমি ওই যে- আপনার ক্লাসে নতুন ভাইয়া ওই যে ডোর ভিতরে হচ্ছে যে ডান আমি এর আর আগে কখনো করিনি ক্লাস আপনার ক্লাস এরকমই তোমরা বোঝায় ভালো মেয়ে ওই জন্য আর কি চুপচাপ ওকে সো লেট মি স্পিক সো আমরা জানি ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা ভি1 ডিড হচ্ছে ভার্বের ভি2 বা পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান অর্থাৎ ডু ডিড ডান ওকে আমরা সবাই জানি সো লেটস মেক সাম এক্সাম্পল এবং তোমরাও কিছু এক্সাম্পল তৈরি করবে তো আমরা অলরেডি এটা আলোচনা করলাম যে ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান যেমন আই হ্যাভ ডান মাই আমি আমার Homework. হোমওয়ার্ক সম্পন্ন করেছি বা বাড়ির কাজ সম্পন্ন করেছি সো এখানে বাক্যের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বি3 প্লাস অবজেক্ট সো কে আমাকে বলতে পারবে সবাই একসাথে বললো না একজন বলো যে এটা আসলে কোন টেন্সের স্ট্রাকচার লেখা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওকে এনিথিং এলস ওকে সো এই বাক্যটাতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার লেখা হয়েছে ভেরি গুড সো এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে স্ট্রাকচারটা একজন বলো তো কে পারো সাবজেক্ট প্লাস Subject plus অবলিক verb হ্যাজ অথবা প্লাস has। ভার্ব আচ্ছা বলো Subject plus have অথবা Subject has plus plus verb be three plus object। Yeah, Okay, PP. তো সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের বি3 প্লাস সাবজেক্ট সো এখানে হ্যাভেস অবলিকে কেন লেখা হয়েছে কে বলতে পারবে ভাইয়া হ্যাজ দ্বারা সিঙ্গুলার বোঝায় আর জি ভাইয়া আর হ্যাভ
আরে বাবা একজনের বল না, কি অবস্থা, একজনের সাথে দুইজন, দুইজনের সাথে তিনজন, এই অবস্থা করতেছিস। ওকে, বলো তো কি বলতে চাচ্ছিলে? আমাকে বলতেছেন ভাইয়া বুঝতে নাই কি জানি হ্যাঁ, বলছে। বলো। হ্যাজ দ্বারা সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসবে, আর সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ বসবে। ওকে, সো সাবজেক্টস অফ আমরা কি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা হ্যাজ হ্যাভ বসাবো? না ভাইয়া হ্যাজ। ওকে, সো আমরা নরমালি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাই, আর বাকি সবার ক্ষেত্রে আমরা হ্যাভ বসাই। ঠিক আছে, এটা হচ্ছে রুল। তবে প্লুরালের ক্ষেত্রে অলওয়েজ হ্যাভ বসবে, হ্যাজ বসবে না। ওকে, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অলওয়েজ হ্যাজ বসবে, আর বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে যেমন আই, উই, ইউ, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। এছাড়াও যদি সাবজেক্ট প্লুরাল হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ বসাবো। ভেরি গুড। ওকে, সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যখন আমাদের ভার্বের বি3 আনতে হয়, অর্থাৎ ডু এর বি3 আনতে হয়, তখন আমরা ডান ব্যবহার করি। এটা বেসিক রুল। ওকে, আর আমরা ডান আরেকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো, হি হ্যাজ ডান এ গ্রেট জব। সো এটাও কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, সে একটি ভালো কাজ করেছে। So আমরা এটা নিয়ে আর বলতে চাচ্ছি না। দেখো এখানে যেমন আমরা শিখলাম সাথে ডান ব্যবহার, তেমনি টু বি এর সাথে আমরা ডান। ওকে, এখানে টু হ্যাভ মানে হচ্ছে এখানে আসলে আহ, আমরা দেখলাম যে কিভাবে আমরা ডানের ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর আমরা এটাকে আবার পেসিভ করেও কিন্তু এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডান ব্যবহার করতে, তাই না? যেমন প্যাসিভ বাক্য, যেমন দা ওয়ার্ক ওয়াজ ডান অন টাইম। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ এই বাক্যটা? অ্যাক্টিভ। ভাইয়া বাই প্যাসিভ। হ্যাঁ, এটা এটা পেসিভ প্যাসিভ করবে সব সময় পার্টিসিপল ফর্ম। ওকে, না তো পেসিভ। এটা যদি প্যাসিভ হয়, এটা যদি প্যাসিভ বাক্য হয়, তাহলে এটার অ্যাক্টিভ বাক্যটা কি হবে? সামন ওকে, ভেরি গুড ডু দা ওয়ার্ক। আচ্ছা, টেন্স দেখো, এটা কোন টেন্সের প্যাসিভ বাক্য? এটা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বাক্য, তাহলে এটাকে পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ বাক্য কিভাবে করবে? সামন ডিড দ্য ওয়ার্ক অন টাইম। Very Maybe, good not answer. sure. Okay, very good. Okay, so someone did এটা the work পাস্ট on time. ইনডিফিনিট টেন্সের ভাইয়া এটা Okay. মানে আমি তো অন দেখে আপনার করছিলাম যে অ্যাক্টিভ মনে করছিলাম, আসলে এটা অ্যাক্টিভ না নয় কেন, পেসিভ সাধারণত বাই বসে পেসিভ করার লাগে, এখানে তো বাই নাই, এই জন্য বললাম যে অ্যাক্টিভ। এখন পেসিভটা কিভাবে হলো? হ্যাঁ, প্যাসিভ কিভাবে হলো তুমি বলো তো? এটা এই বাক্যটা প্যাসিভ কিভাবে হলো? ক্যান ইউ টেল মি? এখানে ডান আছে, ভার্ব ঠিক আছে। একটা সহজ উপায় হচ্ছে সবসময় বাংলার ক্ষেত্রে দেখবা যে হচ্ছে হয়ে যদি আসে, হয় বা এরকম ধরনের যদি আসে প্রত্যেকটা সেন্টেন্সে, তাহলে ভাববা সেটা প্যাসিভ। মানে তুমি বাংলা করে নিবা আগে। এখানে যে ওকে, আমি অক্সিলিয়ারি ভার্বের পর ভার্বের বৃত্তি আছে, ওই জন্য এটা প্যাসিভ। আমাদেরকে প্রথমেই প্যাসিভ বাক্য চেনার একদম বাই দিয়ে যে আমরা প্যাসিভ বাক্য চিনবো, কিন্তু এরকম না, বাই থাকবেও না, বা প্রিপজিশন ছাড়াও প্যাসিভ বাক্য হতে পারে। তো যেমন আমি যদি ওকে, যেমন আমি যদি এইটুকু রাখি, দা ওয়ার্ক ওয়াজ ডান, অন টাইমটা বাদ দিলাম, সো দা ওয়ার্ক ওয়াজ ডান, অর্থাৎ কাজটি করা হয়েছে। তো সে যেমনটা বললো যে আমরা প্যাসিভ বাক্যে ভার্বের উপর জোর দিই, আর একটি বাক্যে করা ভার্বের উপর জোর দিই। তার আমাদেরকে প্যাসিভ বাক্য চিনার একটা মৌলিক উপায় হচ্ছে সেখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং ভার্বের বি3 থাকবে। সো আমাকে বলো এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব এবং ভার্বের বি3 আছে কিনা? হ্যাঁ আছে, ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর ভিতরি হচ্ছে ডান। ভেরি গুড। সো এই অক্সিলারি ভার্ব এবং ভার্বের বি3 দেখলে এটা কি একটা যে কোনো একটা টেন্সের মধ্যে পড়ে যাবে। সো এটা দেখে বোঝা
হচ্ছে ওয়াজ, ওয়্যার হচ্ছে আমরা জানি past আমরা প্রেসিভ করার সময় use করি। তো এটা অবশ্যই এখানে ভার্বটা হচ্ছে did। তো someone did the work। এই তো হাসান, is it clear to you and all of you? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ওকে, এখন আমাকে দ্বিতীয় বাক্যটা হাসান এক্সপ্লেন করবা। This tutorial will show you how it is done। এই টিউটোরিয়ালটি আপনাকে দেখাবে যে এটি কিভাবে করা হয়। Tutorial will show you how it is done। অ্যাক্টিভ এটা কি অ্যাক্টিভ বাক্য না প্যাসিভ বাক্য? প্যাসিভ, ও সরি, অ্যাক্টিভ। মানে এটা আমি বলবো না, active ওটা তো বাক্য। আমি আমি ধর আমি 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 আমাকে প্রশ্ন আমি ভেবে বলতে দাও না। ওকে, তোমরা সবাই চুপ থাকো, হাসান এটা এক্সপ্লেন করবে। ভাইয়া প্যাসিভ বাক্য। আচ্ছা, আমাদের প্রথম 40 মিনিট আর 4 মিনিট পরেই শেষ হবে। শেষ হওয়ার সাথে সাথে তোমরা আবার সেম লিংক দিয়ে আবার জয়েন করবে, ঠিক আছে? ওকে হাসান, আচ্ছা কিভাবে ঠিক আছে ভাইয়া। এটা কিভাবে ভাইয়া passive- এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, ভার্বের পরে ভার্ব 3 আছে, এইজন্য প্যাসিভ বাক্য হয়েছে আপনার। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর ডান হচ্ছে আপনার ভার্ব 3, এইজন্য প্যাসিভ ভয়েস। ওকে, এখানে আসলে প্যাসিভের অংশটা হচ্ছে ইট ইজ ডান, এই অংশটাই হচ্ছে মূলত প্যাসিভ। অংশটা হচ্ছে বাক্যের একটা অংশ যেটা দ্বারা তোমাকে কনফিউজ করতে পারে। সো দিস জি ভাই। টিউটোরিয়াল উইল শো ইউ হাউ ইট ইজ ডান। টিউটোরিয়াল আপনাকে দেখাবে এটি কিভাবে হয়, অর্থাৎ এটি কিভাবে করা হয়। ভাইয়া তার তো উত্তরটা হয়েছে না? হয়েছে, এখন আমাকে বলো তো অ্যাক্টিভ বাক্যটা কি হবে? যেহেতু এটা প্যাসিভ, তো এটার অ্যাক্টিভটা আমাদেরকে জানতে হবে, তাই না? জি বলো তো এটার অ্যাক্টিভটা কি হবে? ভাইয়া আমি বলবো। আরে আগে হাসানরে বলতে দাও, তারপর আর ওনারা বলবে। বাক্য। আচ্ছা First of all, হাসান, তুমি কি এটা ট্রাই করবে নাকি অন্যদেরকে সুযোগ দিবে? ভাইয়া মাথায় আসতেছে না, এটা ওনাকে না বলতে না, বলেন। আগে হাসানে বলুক, তারপর ওনারা বলুক। হাসান আমরা হাফ পাইছি, হাফ আসে না। ওকে, তো অন্য কেউ ট্রাই করো। হাসান, তুমি 10-এ 10 পাইছো, সুমনা বলছে। 100 ও 100, খেয়াল করিনি। 100। This tutorial will show you you how do it। মানে হাউ এর পরে ডুটা দিয়ে এটা শেষে দিলাম, জাস্ট এটুকু, নট শিওর। ওকে, এটা হবে হাউ টু ডু দিস। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাক্য, তো বাকি অংশ ঠিকই থাকবে। দিস টিউটোরিয়াল উইল শো হাউ এর পরে হাউ টু ডু দিস, অথবা হাউ দিস না, হাউ টু ডু ইট। ওকে, সো হাউ টু ডু ইট, হাউ ইট ইজ ডান, এটা আমরা বলবো আর কি। ঠিক আছে, জি ভাইয়া। সবাই কি ওকে? আমরা ভাইয়া প্যাসিভ ভয়েস তো মূল চ্যানেল ছিলাম, এখন অ্যাক্টিভ একটু বলে দিলে ভালো হয়, যে অ্যাক্টিভটা কিভাবে চিনবো যে মূল চ্যানেল উপায়। অ্যাক্টিভটা চিনবো, সেখানে অ্যাক্টিভের স্ট্রাকচার দেখলেই তো আমরা বুঝতে পারি। তোমাকে ওই যে টেন্সের যে 12টা স্ট্রাকচার, প্রত্যেকটারই তো স্ট্রাকচার জানো, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো তোমার প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার জানা আছে না? জি। ওই স্ট্রাকচারের মধ্যে যেটা পড়ে যাবে সেটা সেই টেন্সের বাক্য হবে, এবং সেটা সেই টেন্সের অ্যাক্টিভ বাক্য হবে। বাট প্যাসিভ বাক্য তো আমরা অবশ্যই সেখানে একটা অক্সিলারি ভার্ব এবং ভার্বের বি3 দেখেই বুঝতে পারি সেটা